আমাদের দুটো ছানাই কমপ্লিট রেডি হয়ে গেছে। দুটো ছানাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আলু ছানা এবং ডাল ছানা কিভাবে ছানে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই কিভাবে ডাল ছানা করি আর কিভাবে আলু ছানা করি। এই যে গাইস, আমি ডাল ছানা করার জন্য ডাল নিয়ে নিয়েছি। ডাল ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি। তো ডাল সিদ্ধ আছে, সাথে আছে কাঁচা লঙ্কা, মানে মরিচ, পেঁয়াজ, লবণ, আর এই এখানে তেল আছে, খাঁটি সরিষার তেল। তেলের ভিতরে অ্যাড করতে হবে। এবং পাশে আছে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব সেদ্ধ করা আছে। তো চলো আগে ডালটা ছানা করে নিই। এর ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং এই কাঁচা লঙ্কাটা বা মরিচটা এবং পেঁয়াজ এবং লবণ একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ডালের সঙ্গে মিশিয়ে দিলেই হয়ে যাবে ডাল ছানা। তো এখানে সরিষার তেলটা বেশি করে দিতে হবে। ডাল ছানায় সরিষার তেল বেশি করে দিলে খেতে দারুণ লাগে। আর অবশ্যই মুসুর ডাল হতে হবে, মুসুর ডাল খেতে খুব ভালো লাগে ছানা করলে। এই যে গাড়ির ছানা, ডাল ছানা, মুসুর ডাল ছানা রেডি। এবার খেয়ে দিয়ে কেমন লাগে। দারুণ হয়েছে গাইস। তো ডাল ছানা হয়ে গেল, এবার করতে হবে আলু ছানা। এবার ছানবো আলু ছানা। তার জন্য আলুতে যে খোলা লেগে আছে, খোলা এবং ভাত, এগুলো ভালো করে ছড়িয়ে নিতে হবে। একটা ছড়িয়ে নিয়েছি অলরেডি। তো চলো এগুলো ছড়িয়ে নিই, তারপরে ছানা ছেনে দেখাচ্ছি। তো গাইজ, আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি এবং ঝাল, পেঁয়াজ মানে মরিচ, পেঁয়াজ, লঙ্কা, তেল একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এইভাবে ছানা করে নিতে হবে। তো চলো ছানা করে নিই, তারপরে দুটো একসঙ্গে দেখাই কেমন হয়েছে। তো গাইস, এই যে আমাদের দুটো ছানাই কমপ্লিট রেডি হয়ে গেছে। দুটো ছানাই তো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে। এবং কে কে আমার মতো সকালে ছানা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে।